প্রিয় বন্ধু, তোমাদের সামনে আজকে আমি আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তোমরা দেখো, এটা হচ্ছে একটা নোকিয়া মোবাইল। এই মোবাইলটার ডিসপ্লেটা একদম ভেঙে গেছে। তো বন্ধু, আমি ডিসপ্লেটা চেঞ্জ করব। তোমরা দেখো, ডিসপ্লেটা চেঞ্জ করার জন্য আমাকে এই মোবাইলটা পুরো খুলতে হবে। প্রথম আমি ব্যাক প্যানেলটা খুলে নিলাম, তারপর ব্যাটারিটা খুলে নিলাম। এইবার মোবাইলের যে স্ক্রুগুলো আছে সমস্ত স্ক্রু আমি খুলে নেব। তোমরা দেখো, প্রত্যেকটা স্ক্রু আমাকে খুলতে হবে, তবেই মোবাইলের বোর্ডটা দেখা যাবে। তো বন্ধু, আমি প্রত্যেকটা স্ক্রু খুলছি, তোমরা আমার সঙ্গে থাকো। আমি মোবাইল রিপেয়ারিং ফেস টু ফেস তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা দেখতে থাকো। তো বন্ধু, আমার স্ক্রুগুলো সব খোলা হয়ে গেছে। এবার আমি উপরে যে সুইচ শুদ্ধ যে প্লাস্টিকের অংশটি আছে সেটা, আর পিছনের হাড্ডিটা আমি খুলে নেব। তো বন্ধু দেখো, আমি হাড্ডিটা খুলে নিলাম। এবার আমি যে ডিসপ্লেটা আছে সেই ডিসপ্লেটা খুলবো, তোমরা আমার সঙ্গে থাকো। ডিসপ্লের পাতার ওপরে একটা আস্তরণ দেওয়া থাকে, সেটা খুলে নিলাম। এইবার আমি আয়রন দিয়ে আমার ডিসপ্লেটা খুলে নেব। এই ডিসপ্লেটা খোলার সময় খুবই সাবধানভাবে খুলতে হবে, কেননা এই পিনগুলি খুবই ছোট ছোট এবং সূক্ষ্ম পিন। জোরে প্রেসার দিলে পিনগুলি বোর্ড থেকে উঠে যেতে পারে, আর যদি বোর্ড থেকে উঠে যায় তাহলে মোবাইলে আর ডিসপ্লে লাগানো যাবে না। সেজন্য আমাদের খুব সাবধানতার সহিত এই কাজগুলি করতে হয়। তো বন্ধু, আমি পুরাতন ডিসপ্লেটা খুলে নিলাম। এবার আমি একটা নতুন ডিসপ্লে লাগিয়ে দেবো, তোমরা দেখতে থাকো। নতুন একটা ডিসপ্লে নিয়ে নিলাম। নতুন ডিসপ্লেটা আমাকে ধীরে সুস্থে লাগাতে হবে। প্রথমে একটু পেস্ট দিয়ে ডিসপ্লেটা ঝাল দিয়ে নেব, পরিষ্কার করে নেব, তাহলে খুবই ভালো হবে। তাই এক চান্সে লেগে যাবে। তোমরা দেখো, এবার আমি ডিসপ্লেটা বোর্ডে লাগাচ্ছি। ভালো করে সমান করে বসিয়ে নিতে হবে, তারপরে ডিসপ্লেটা লাগাতে হবে। তো বন্ধু দেখো, আমি ডিসপ্লেটা লাগিয়েছি। এবার দেখো, মোবাইলটা চালু করলাম, ডিসপ্লেতে ছবি চলে এসেছে, নোকিয়া লেখা চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। ফেস টু ফেস তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধু, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং সকলকে দেখার সুযোগ করে দিও। তোমাদের সকলের প্রতি আমার ভালোবাসা রইল। তো বন্ধু দেখো, আমার